বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএসসি ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহজ একটি অধ্যায় সসীম ধারা নিয়ে। তো আজকে আমরা সসীম ধারার একটা সৃজনশীলে 50টি সৃজনশীল সমাধান করব। তো এখানে আমরা যে সৃজনশীলটি লিখে রেখেছি এটা খুবই কমন, মানে এই টাইপের প্রশ্ন খুবই কমন, প্রায় পরীক্ষায় এসেই থাকে। এই জন্য আমরা বলেছি যে এক সৃজনশীলে 50টি সৃজনশীল। এখানে দেখুন ক নাম্বার যে প্রশ্নটা আছে এটা খুবই কমন এমসিকিউ এর জন্য এবং সিকিউ এর ক নাম্বারের জন্য, তাই এটা খুব ভালো করে বুঝবেন। তো চলুন না কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এখানে আমাদের আছে কি, ধারাটির কোন পদ, এত আমাদের এটা বলেছে, তো এখন আমরা এটাই করব। তো এখানে ধারাটি দেখেন 9+6+3। তো এটা কোন ধারা, এটা আমরা বুঝবো কিভাবে? এই দুটি পদের বিয়োগফল যা হয়, এই দুটি পদের বিয়োগফল যদি তাই হয়, তাহলে বুঝতে হবে এটি সমান্তর ধারা। আর যদি এই পদদ্বয়ের ভাগফল সমান হয় তাহলে বুঝতে হবে যে এটি গুণোত্তর ধারা। যেমন এখানে এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা প্রথম পদ, তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কত হচ্ছে? -3 হচ্ছে। তাহলে এটা আমরা করতে পারি -3। আবার এই তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ যদি আমরা করি তাহলে কত হচ্ছে? -3। তো তাহলে এখানে হচ্ছে -3, তার মানে এর বিয়োগফল প্রতি ক্ষেত্রে সমান করে, তার মানে বুঝতে হবে এটা সমান্তর ধারা। আর যদি ভাগফল সমান হতো, মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে যা হতো, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলেও তাই হতো, তখন আমাদের হতো গুণোত্তর ধারা। কিন্তু আমাদের এখানে মানে বিয়োগফল সমান হয়েছে, এই জন্য আমরা বলতে পারছি এটা সমান্তর ধারা। তাহলে আমরা ক নাম্বার এখানে কি লিখতে পারি? ধারাটির প্রথম পদ এ সমান কত? ধারাটির প্রথম পদ এ সমান কত? 9 আছে, তাহলে 9। ধারাটির সাধারণ অন্তর, এখানে যদি গুণোত্তর ধারা হতো তাহলে কিন্তু সাধারণ অনুপাত হতো। ডি সমান কত হবে? ডি সমান হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো দ্বিতীয় পদ কত আছে? দ্বিতীয় পদ আছে 6, আর প্রথম পদ কত? 9, তাহলে মাইনাস প্রথম পদ সমান কত আছে? -3। তার মানে এটা সাধারণ অন্তর ডি সমান হচ্ছে -3। এখানে বলা হয়েছে ধারাটির কোন পদ এত, যখনই বলবে কোন পদ তখনই আমরা কি লিখব? তখনই আমরা লিখব ধরি ধারাটির n তম পদ সমান কত? ওই যে তো দেওয়া থাকবে, তাহলে -201 বা 201। এখন আমরা যে n তম পদের সূত্রটা জানি সমান্তর ধারার, সেটা এখন বসাবো। তাহলে লিখবো জানি বা আমরা জানি সমান্তর ধারার n তম পদ সমান কত হবে? a প্লাস n-1 ইন্টু ডি। এটা আমরা জানি না, এটা আমরা লিখে নিয়েছি। তো এখন আমরা কি করব? এখন আমরা যে এর মানটা পেয়েছি সেই মানটা আমরা এখানে বসাবো। তো এর মান পেয়েছি কত? 9। তাহলে এখানে হচ্ছে 9 প্লাস n-1 ইন্টু ডি এর একটা মান পেয়েছি না, -3, তাহলে -3 ইন্টু -3 হবে, ইন্টু -3। এরপর আমরা কি করতে পারছি? 9 প্লাস মাইনাস হবে, -3 এর সাথে n গুণ করলে হচ্ছে -3n। এখানে আছে -1 আর ওখানে আছে -3, তাহলে দুইটা গুণ করলে হচ্ছে +3। তো এখন দেখেন এই থ্রি আর এই 9 যোগ করলে কত হচ্ছে? এই 3 আর এই 9 যোগ করলে হচ্ছে 12 -3n। এটা আমরা এভাবে করলাম। তো এরপরে আমরা কি লিখব? এরপরে আমরা লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে। তো দেখেন এখানে বলেছে ধারাটির n-তম পদ, আবার এটাও কিন্তু ধারাটির n-তম পদ, মানে এটাও n-তম পদ, এটাও n-তম পদ। তাহলে আমরা এই দুটা সমান লিখতে পারি। তাহলে 12 -3n সমান এটার n-তম পদ কত? -201, মানে 201। তাহলে বা এখন দেখেন আমরা এই 12টাকে ওই পাশে কি আকারে পাঠাতে পারছি? মাইনাস আকারে। তার মানে কি এখানে প্লাস আকারে আছে। তাহলে এখানে থাকে কি 3n সমান -201, এটা এই পাশে প্লাস আকারে ছিল, এই পাশে আসলে মাইনাস আকারে -12। তাহলে -3n সমান এখানে এটা যোগ করলে
কি হচ্ছে, এখানে আছে 201 আর এখানে আছে 12, তাহলে এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 213 মাইনাস 213। তার কারণ কি, এখানে মাইনাস আর মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, আর বড় সংখ্যার আগে চিহ্ন কি মাইনাস, এই জন্য চিহ্ন মাইনাসটা বসেই যাবে। এরপরে দুই পাশে মাইনাস আছে না, এখন মাইনাসটা উঠে যাবে, দুই পাশে সেম জিনিস থাকলে সেটা উঠে যায়। তাহলে এখানে আছে 3n সমান এখানে আছে 2 1 3। এরপরে n এখানে 3 সাথে কী আকার আছে, গুণ আকারে, তাহলে সমান সমানের ওই পাশে গেলে কী আকার হবে, ভাগ আকারে। তাহলে আমরা সেটা এখানে বসাই। তাহলে n সমান 2 1 3 ভাগ 3। এটা যদি আমরা করি তাহলে অতএব n সমান কত আসে, তাহলে অতএব n সমান আছে 71 বা 71। তাহলে আমরা বলতেই পারছি যে ধারাটির 71তম পদ -201। তাহলে অতএব ধারাটির 71তম পদ -201। এটা করলে কিন্তু আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে। তো এরপর আমরা খ নাম্বারটা দেখব। তো চলুন দেখে আসি খ নাম্বারে কি বলা হয়েছে। তো আমাদের এখানে গুণোত্তর ধারার চতুর্থ পদ এবং সপ্তম পদ দিয়ে দিয়েছে এবং বলেছে যে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। এখানে আমাদের ক নাম্বারের সাথে উদ্দীপকের মিল ছিল না, এজন্য আমরা ক নাম্বার উদ্দীপকটা না পড়েই ক নাম্বারটা করতে পেরেছি, কিন্তু খ নাম্বারটা করতে গেলে আমাদের উদ্দীপকটা অবশ্যই লাগবে। এখানে বলেছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো, আর এখানে দেওয়া আছে গুণোত্তর ধারার চতুর্থ পদ এত এবং সপ্তম পদ এত। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা কি লিখবো এখন সেটা দেখার বিষয়। তাহলে যা দেওয়া আছে আমাদের আগে তাই তুলতে হবে। তাহলে খ নাম্বার দেওয়া আছে গুণোত্তর ধারার চতুর্থ পদ সমান কত, 1/3√6, এটা আমাদের দেওয়া আছে। এবং গুণোত্তর ধারার সপ্তম পদ কত দেওয়া আছে, সপ্তম পদ দেওয়া আছে কত, পদ সমান কত দেওয়া আছে, 1/27√2, এইটা দেওয়া আছে, আমরা তুলে নিয়েছি। এখন আমরা লিখব ধরি। অতএব ধরি, এখন এর কিন্তু প্রথম পদ বা সাধারণ অনুপাত কিন্তু দেওয়া নাই, তাহলে এখন আমরা কি করব, প্রথম পদ এবং সাধারণ অনুপাত না দেওয়া থাকলে আমাদের ধরতে হয়। তো এই জন্য আমরা লিখিয়েছি ধরি প্রথম পদ সমান কত হবে, এ, কারণ এখানে আমরা জানি না যে এই প্রথম পদটা কত হবে। এরপরে অনুপাত হবে, তার কারণ কি, কারণ এটা গুণোত্তর ধারা আর এটা সমান্তর ধারা হলে এখানে সাধারণ অন্তর হতো। সাধারণ অনুপাত সমান কী হবে, আর, কারণ এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় আর এটার মান তো আমরা জানি না, এজন্য আমরা এটা ধরে নিয়েছি। তাহলে আমরা এবার লিখব, আমরা জানি তো আমরা কি জানি, তো এই গুণোত্তর ধারা সাধারণ পদের সূত্রটা কি, ar⁻n−1, এটা আশা করি আপনারা সবাই জানেন। তো আমরা এখন সেটা লিখব। তাহলে গুণোত্তর ধারার n-তম পদ সমান কি হবে, ar⁻n−1। তাহলে n-তম পদ যদি এত হয় তাহলে আমাদের চতুর্থতম পদ কত হবে, ar⁴ -1। তো এখন আমরা সেই জিনিসটাই শর্তমতে দিয়ে লিখব। কি হচ্ছে, ar⁴ এটাই তো, এটা সমান কি হবে, 1/3√6, কারণ এখানে চতুর্থ পদের মান দেওয়া আছে 1/3√6, এই জন্য এই দুইটা সমান লিখেছি। তাহলে এখন ar 4 থেকে 1 বাদ দিলে কত হয়, 3, ar⁴ সমান 1/3√6, এটা আমরা দিব 1 নম্বর সমীকরণ। এবং দেখেন এখানে আমাদের সপ্তম পদের মান দেওয়া ছিল। তো এখন আমরা সপ্তম পদের সূত্রটা লিখি। সপ্তম পদের সূত্রটা কি হবে, ar⁷ সমান সপ্তম পদের মান, তাহলে 1/27√2। এরপরে কি হবে, এখানে ar⁶ মানে যা হবে একটা কম হবে, সমান 1/27√2, এইটা আমাদের হবে 2 নম্বর সমীকরণ।
এরপরে কি কাজটা করব, আমরা এই 2 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ ভাগ করব। তাহলে আমরা লিখব 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে এটা আমরা লিখেছি। তো এখন কি করব দেখেন, a r টু দি পাওয়ার 6 ভাগ 1 নম্বর সমীকরণের বাম পাশে কি ছিল, a r টু দি পাওয়ার 3 সমান এইটার ডান পাশে কি ছিল 1/27√2 আর ওইটার ডান পাশে কি ছিল 1/3√6, মানে যা ছিল আমরা তাই করেছি। এখন কি করব, এখন দেখেন এই এ আর এই এটা কাটা যায় আর এখানে ভাগ রয়েছে, আর এর মান তাহলে কী হবে, আর এর মান হবে 6 - 3, কারণ নিচের পাওয়ারটা উপরে গেলে কি হয় মাইনাস হয়, সমান এখানে ভাগ আকারে থাকলে গুণ আকার হবে, তাহলে 27√2 ইন্টু, আর এই চিহ্নটা পরিবর্তন হলে উপরেরটা নিচে যায় আর নিচেরটা উপরে যায়, তাহলে এখানে কি আছে, এটা নিচেই আছে, তাহলে এটা যাবে উপরে 6 আর এটা যাবে নিচে। তো 1টা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। এর পরের লাইনটা আমি এখানে করছি, বা আর এর মান হচ্ছে 3 সমান এখানে কত হচ্ছে এই 3 দিয়ে তো এটার কাটাকাটি করা যায়, তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে দেখেন তো, তাহলে 1/9√2 ইন্টু √6, আর এটা যদি আপনারা চান যে 1 দিব তাহলে 1 দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে আর এরপর কিউব সমান, এখন দেখেন 1/9√2 ইন্টু এই √6, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, √6টাকে আমরা লিখতে পারি যে √2 ইন্টু √3, তার হচ্ছে 6, কারণ রুটের ভেতরে ভেতরে গুণ হয়, ভেতরে ভেতরে গুণ করলে কিন্তু এটা হচ্ছে, তাহলে এই √2 আর এই √2 কেটে যায়। এখন আর এরপর কিউব সমান এখানে থাকে কি √3, এখন আমরা এটা করে দিচ্ছি √3/9 এটা থাকে। এরপরে আমরা কি করব, আর এরপর কিউব সমান এখানে √3 আছে, এটা তো আছেই, ভাগ এই 9টাকে আমরা কিভাবে লিখতে পারি, 9টাকে লিখতে পারি 3 × 3, মানে 3 × 9, মানে এটা আমার কিন্তু হচ্ছে। এরপরে আর কিউব সমান √3 এভাবেই রাখলাম ইন্টু 3 ইন্টু, এখন কি করব এটা হচ্ছে বিষয়। তো দেখেন √3 গুণিত √3, তো √3 গুণ করলে 3 হয়, এটা কারোরই অজানা না। তাহলে এই 3 এর জায়গায় আমরা কি এই দুইটা বসাতে পারি, হ্যাঁ অবশ্যই পারি, তাহলে সেটা বসিয়ে দিই √3 গুণিত √3। এখন দেখেন এই যে √3 আর এই √3টা কেটে যায়, তাহলে কি থাকে এখানে আর কিউব সমান 1 বা উপরে তো কেটে যাচ্ছে, এজন্য কিছু থাকে না, এজন্য 1 থাকে, 1 আর এখানে আমার একটা কি থাকে √3, এটা আমার নিচে থাকে আর ওইটা উপরে থাকে। তো এখন কি করব দেখেন, আর কিউব সমান 1 আচ্ছা √3 এর কিউব করলে কি হয়, এটা যদি আমরা একটু দেখি, কিউব মানে কি 3 বার গুণ, তাহলে √3 গুণিত √3 গুণিত √3, তাহলে এই জোড়া থেকে শুধু 3 আর এখানে শুধু √3, তাহলে 3√3, তো 3√3কে আমরা √3 এর কিউব লিখতে পারি। তাহলে আমরা যদি এটা করি √3 এর কিউব, আর এখানে 1 এর কিউব করলে তো 1 হয়, এই জন্য এখানে আমরা 1টাকে উপরে কিউব দিয়ে দিয়েছি, মানে 2টার উপরে হোল কিউব দিয়ে দিয়েছি। এরপরে দেখেন দুই পাশে কিউব আছে না, তাহলে অতএব দুই পাশ থেকে কিউব উঠে যাবে, অতএব আর সমান কত হবে 1/√3, এটা বেরোলো আমাদের আর এর মান। তো এখন আমাদের কি করতে হবে, এই আর এর যে মানটা আমরা পেলাম এই মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব। তো এখানে আমরা যে দুইটা সমীকরণ লিখেছিলাম আমাদেরকে এই কথা মনে আছে, হ্যাঁ অবশ্যই মনে আছে। তো এখন আপনার যেটাই মন চায় আপনি বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা আর এর মানটা 1 নং সমীকরণে বসাতে চাচ্ছি, তাহলে আমরা এখানে কি লিখব, আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে, তো আর এর মান লিখেছি 1 নং সমীকরণে বসিয়ে। এরপরে তো 1 নম্বর সমীকরণটা কী ছিল এটা তো আমাদের দেখার বিষয়। তো এই যে আমরা আরেকটু আগে করে রেখেছিলাম যে a r কিউব সমান 1/3√6, তাহলে এটা আমরা করলাম।
তাহলে এ আর কিউব সমান 1/3√6, সরি 6, 3√6 এটা লিখলাম। এরপর আমরা কি করতে পারছি, আমরা আর এর যে একটা মান পেয়েছি এটা তো আমরা মনে আছে, অবশ্যই মনে আছে, এটা আমরা এখন এখানে বসাবো। তাহলে এ ইন্টু 1/√3 এর কিউব সমান 1/3√6, যা ছিল তাই, এখানে কোনো কাজ করিনি আমরা। এরপরে এখানে দেখেন এ ইন্টু, আচ্ছা 1 কিউব করলে কত হয়, 1ই তো হয়, তাহলে 1 দিলাম। আর √3 এর কিউব, এই যে এই জায়গায় আমরা এখানে একটু আগে করলাম যে √3 এর কিউব করলে হয় 3√3, তাহলে এখানে 3√3 করলাম, সমান কি আছে 1/3√6। এরপরে আমরা যদি একটু এটা কাজটা করি, তাহলে এটা এখানে কি আকার আছে, গুণ আকারে, তাহলে সমান সমানের ওই পাশে গেলে কি আকার হবে, ভাগ আকারে, এটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে 1/3√6 বাই 1/3√3। তো এই লাইনটা আমি এখানে করছি, পরের যে লাইনটা হবে, পরের লাইনটা হবে এ সমান, প্রথমটা কি আছে আগে সেটা যদি একটু বসাই, তাহলে প্রথমে কি আছে 1/3√6, তাহলে 1/3√6, এটা কিন্তু আমি এখানে করছি, এটা কিন্তু আলাদা একটা লাইন। ইনটু এখানে ছিল কি, এখানে ছিল ভাগ আকারে, আমি দিয়েছি কি আকারে, গুণ আকারে, তার মানে উল্টো। আর এখানেও তাহলে আমাকে সেই উল্টো কাজটা করতে হবে, মানে নিচেরটা উপরে, উপরটা নিচে দিতে হবে। নিচে কি আছে 3√3, তাহলে এটা উপরে যাবে 3√3 বাই, আর এখানে 1টা ছিল, তাহলে 1টা নিচে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমাদের এখানে যে 3 ছিল, এই 3 আর এই যে এই 3টা কেটে যায়, তাহলে এ সমান কত হচ্ছে, এ সমান হচ্ছে 1/, এখানে 1 হবে না, এই 1 কেটে যায়, আর এখানে থাকে √3, এই যে এখানে √3 ছিল, এই √3, আর এখানে এই যে √6 এইটা থাকে। এরপরে আমরা এ সমান কি লিখতে পারি, √3 বাই, এই 6টাকে আমরা কিভাবে লিখতে পারি, তো 6টাকে আমরা লিখতে পারি √3 গুণিত √2, কারণ রুটের ভেতরে ভেতরে গুণ হয় এবং রুটের বাইরে বাইরে গুণ হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে ভেতরে ভেতরে গুণ করলে কিন্তু √3 গুণ √2, তাহলে কিন্তু √6ই হচ্ছে। তাহলে পরের কাজটা কি হয়, এ সমান, এই যে এই 3টা, এই 3 আর এই 3 কেটে যায়, তাহলে এখান থেকে উপরে কিছুই থাকে না, তার মানে কত আছে, 1 আছে, 1/√2, তাহলে অতএব এ সমান 1/√2। তাহলে আমরা এর মানটা পেয়ে গেছি, আর এর মান যখন পেয়ে যাব তখন কিন্তু আমরা এই ধারাটিও নির্ণয় করতে পারবো। আর আমাদের খ নাম্বারে কিন্তু এই ধারাটি নির্ণয় করতেই বলেছে, তাহলে আমরা লিখব অতএব ধারাটির সমান এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, এর পর্যন্ত দিলেই হবে, আর দেওয়া লাগবে না, তিনটা পদ নিলেই হবে। আচ্ছা এখানে একটু যদি বলি, এখান থেকে কিন্তু আর এর মানটা এক এক করে বৃদ্ধি পেয়েছে, এখানে কিন্তু আর এর মান এখানে কিছু নেই, মানে কি আর এর পর 0 ছিল, আর এর পর 0, মানে কোনো সংখ্যার পর যদি 0 থাকে তাহলে সেটা সমান কিন্তু 0 হয়। এরপরে 1 বেড়েছে, তার মানে আর এর পর কত, 1, তো 1 তো দেওয়া লাগে না, এই জন্য আমরা এখানে দিই নাই। এরপরে আর এর মান 1 বেড়েছে, তাহলে 2 হয়েছে, সেই 2 আমরা এখানে দিয়েছি। এখন এর মান কত পেয়েছি, ওই যে 1/2, তাহলে 1/2 বসালাম। এরপরে প্লাস, এখানে যেহেতু প্লাস আছে 1/2, এটা হচ্ছে এর মান, ইনটু এর সাথে গুণ আছে আর, তো আর এর একটা মান পেয়েছিলাম, মনে আছে আমাদের, হ্যাঁ মনে অবশ্যই থাকার কথা, সেটা হচ্ছে এই যে এখানে, সেটা হচ্ছে 1/√3, তাহলে ইনটু 1/√3, এটা আমরা গুণ আকারে রেখে দিলাম। প্লাস এখানে এর মান কত হবে, 1/√2 ইনটু, এখানে আর স্কোয়ার আসছে, মানে এই আর এর যে মান 1/√3, এটার উপরও স্কোয়ার থাকবে, প্লাস ডট 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 ডট, তাহলে এরপরে 1/√2 প্লাস, আচ্ছা একটু আগে যখন বললাম যে রুটের বাইরে বাইরে গুণ হয় এবং রুটের ভেতরে ভেতরে গুণ হয়, তাহলে এখানে যদি রুটের ভেতরে ভেতরে গুণ করি তাহলে হচ্ছে 1, মানে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে, এই দুইটা গুণ করলে ভেতরে হচ্ছে 6, তাহলে 1/√6 প্লাস 1/√2 ইনটু, এখানে কি হচ্ছে, এখানে যদি আমরা একটু দেখি 1 এর স্কোয়ার করলে কোথায় 1, কিন্তু এই √3 এর স্কোয়ার করলে কোথায়, √3 এর স্কোয়ার, আমি এই জিনিসটা এখানে বসাচ্ছি, √3 এর উপরে স্কোয়ার আছে, তার √3 এর স্কোয়ার মানে কি, √3 2 ভাগ, তাহলে √3 ইন্টু √3, তার মানে কি শুধু 3, তাহলে এখানে 1/শুধু 3 হবে, প্লাস ডট 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 ডট, তাহলে সমান সমান 1/√2 প্লাস 1/√6 প্লাস, এখানে দেখেন এখানে 3 ছিল আর এখানে √2, তাহলে এটা দুটা গুণ করলে কী হচ্ছে, উপরে তো 1 আছেই, 1 1 গুণ করলে তো 1 হয়, এটা 1 আগে বসাই,
এরপরে এই দুটা গুণ করলে বলেছিলাম যে রুটের ভেতরে ভেতরে গুণ এবং বাইরে বাইরে গুণ, কিন্তু এটার উপর কোনো রুট নেই, এজন্য এটা কিভাবে বসাবো, গুণ আকারে রেখে দিব প্লাস ডট ডট। তাহলে আমাদের যে ধারাটি, এই ধারাটি কিন্তু আমরা এখন পেয়ে গেছি। তাহলে আপনারা লিখবেন অতএব গুণোত্তর ধারাটি সমান এত, তাহলে কিন্তু আপনাদের উত্তরটা হয়ে যাবে। এটা আমি আর লিখলাম না, যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখবো যে গ নম্বরে কী বলা আছে। বলা আছে অপর একটি গুণোত্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 348 এবং প্রথম 17 পদের সমষ্টি 663। এখন বলেছে সমান্তর ধারার 34তম পদ নির্ণয় করো। তো এখন আমরা এটাই করব। আচ্ছা, তো গ নাম্বার আমরা কি লিখব? তো গ নাম্বারে আমরা একটু আগে যে খ নাম্বারে কি লিখেছিলাম, প্রথমে যে দেওয়া আছে যেটা সেটা আগে লিখে নিয়েছিলাম। তাহলে আমরা এখানেও দেওয়া আছে যেটা সেটা আগে লিখব। তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি, একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি এত। সমান্তর ধারা লিখব, সমান্তর ধারার 12টি পদের সমষ্টি সমান কত দেওয়া আছে, 348। এটা আমাদের কিন্তু প্রশ্নে এখানে বলে দিয়েছে। এরপরে এবং বলেছে প্রথম 17 পদের সমষ্টি, সমান্তর ধারার 17টি পদের সমষ্টি সমান কত দেওয়া আছে, 663। যেটা দেওয়া ছিল এটা আমরা কিন্তু তুলে নিয়েছি। এখন সমান্তর ধারার যে প্রথম যে পদটা থাকে সেই পদের মানটা কিন্তু এখানে দেওয়া নাই, এবং সাধারণ অন্তর যে মানটা আছে সেই মানটাও কিন্তু এখানে দেওয়া নাই। ওই দুইটা থাকলে কিন্তু আমরা যে কোনো কাজ করতে পারবো, কিন্তু ওই দুইটা না থাকলে আমরা কোনো কাজই করতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ হবে ওই দুইটা না থাকলে ওই দুইটা ধরে নিতে হবে। তাহলে আমরা লিখি, ধরি সমান্তর ধারার প্রথম পদ সমান কি, যখন কোনো মান দেওয়া থাকবে না তখন আমরা ধরে নিব এ, এবং সমান্তর ধারার সাধারণ অন্তর হবে। এখানে যদি গুণোত্তর ধারা হতো তাহলে কিন্তু সাধারণ অনুপাত হতো, কিন্তু এটা যেহেতু সমান্তর ধারা এজন্য এখানে সাধারণ অন্তর হবে। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা, এজন্য সমান ডি। এখানে বলেছে 12টি পদের সমষ্টি, তেমন আমরা বুঝতে পারছি এখানে সমষ্টি নিয়ে কাজ। তাহলে আমাদের সমষ্টি যে সূত্রটা আছে এটা আমরা এখন বসাবো। তাহলে আমরা লিখবো, আমরা জানি বা শুধু জানি সমান্তর ধারার n-তম পদের সমষ্টি সমান কি হবে, n/2। এটা তো আমরা সবাই জানি, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা আমরা সবাই জানি। এবার আমরা লিখবো শর্তমতে বা প্রশ্নের মতে। তো প্রশ্নের মতে কি লিখবো, তো এখানে দেখেন সমান্তর ধারার n-তম পদের সমষ্টি লিখেছে এটা। তাহলে এটা n-তম পদের সমষ্টি, আর এটা হচ্ছে 12টি পদের সমষ্টি। তাহলে 12টি পদের সমষ্টি কি হবে, 12/2। দেখেন n-তম পদের সমষ্টি n/2, আর এখানে 12টি পদের সমষ্টি, তাহলে 12/2 ইন্টু 2a প্লাস 12-1। যেহেতু 12টি পদের সমষ্টি এই জন্য n এর মান হচ্ছে 12 ইন্টু ডি এর মান তো আমরা জানি না, এজন্য ডি সমান আমাদের এখানে কোন মানটা দেওয়া আছে, 348। তাহলে 348। এখন আমাদের এইটা একটু কাজ করতে হবে। তো এটা যদি আমরা একটু কাজ করি তাহলে এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 2a প্লাস, তো 12 থেকে 1 বাদ দিলে কত হয়, 11। আর 11-র সাথে এই ডিটা কি আকার আছে, গুণাকার হবে। যেহেতু এটার সাথে গুণাকার আছে তাহলে 11d, কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট, সমান 348। আর এই যে 6টা, এই 6টা কিন্তু এই পুরোটার সাথে গুণ আকারে আছে। তাহলে সমান সমানের ওই পাশে গেলে কি আকার হবে, ভাগ আকারে। তাহলে 2a প্লাস 11d সমান 348 ভাগ 6 সমান 2a প্লাস 11d সমান, এটা ভাগ করলে কত হয়, এটা ভাগ করলে আমাদের হয় 58। তাহলে 58, তাহলে এটা আমাদের কয় নম্বর সমীকরণ হবে, এটা হবে আমাদের 1 নম্বর সমীকরণ।
তো এরপর আমরা কোনটা নিয়ে কাজ করব দেখেন, এইটা ছিল আমাদের 12তম পদের সমষ্টি, মানে 12তম পদের সমষ্টি মান ছিল এত, এই জন্য আমরা 12তম পদের সমষ্টি মানে সূত্র আকারে প্রকাশ করে এরকম করেছি। এখন আমরা বের করব 17টি পদের সমষ্টি এত, এখন আমরা 17তম পদের সমষ্টি সূত্র আকারে বের করব। এরপর আমরা লিখব এবং এবার আমরা কি করব, এবার আমরা 17টি পদের সমষ্টি সূত্রের মাধ্যমে প্রকাশ করব। তাহলে 17/2 2a প্লাস 17 মাইনাস 1 ইন্টু ডি সমান 663। এই টুটা এখানে কি আকার আছে, ভাগ আকারে, তাহলে সমান সমান ওই পাশে গেলে গুণ আকারে। তাহলে 17 এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে 2a আর 17 থেকে এক বাদ দিলে হয় 16, আর 16-র সাথে টিটা কি আকারে থাকবে, গুণ আকারে। তাহলে এটা করলে 16d হচ্ছে সমান, এই টুটা তো এই পাশে ভাগ আকারে ছিল, এই পাশে গুণ আকারে, তাহলে গুণিত 2 আমরা গুণ আকারে রেখে দিলাম সমান। এখন এই 17টা এখানে কি আকারে আছে, গুণ আকারে, তাহলে সমান সমান ওই পাশে গেলে কি আকার হবে, ভাগ আকারে। তাহলে 2a এই পাশে থেকে 2a প্লাস 16d সমান কি হচ্ছে, এইটা আমরা এইভাবেই রেখে দিলাম, আমরা ক্যালকুলেশনটা একবারে করতে চাচ্ছি, আর এইটা ভাগ আকারে যাবে, তাহলে 17। এইটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত হচ্ছে, এটা এখন আমাদের দেখার বিষয়। তো এইটা করলে আমাদের আসে 78, আর এটা হবে 16d। তাহলে এটা আমরা দিব 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ কি দিছিলাম আমাদের মনে থাকার কথা অবশ্যই, এই যে এখানে আমরা করেছিলাম 1 নম্বর সমীকরণ 2a প্লাস 11d সমান 58। তো এখন আমরা 2 নং সমীকরণকে 1 নং দ্বারা বিয়োগ করব। তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখতে পারি 2 মাইনাস 1 হতে পাই, 1 নং হতে পাই, বা এইভাবে লিখলে হবে পাই। এখানে কি আছে 2a প্লাস 16d সমান কত আছে 78, যেটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল, সেখানে ছিল 2a প্লাস 11d বা 11d সমান 58, এটা ছিল। তাহলে আর এখন যেহেতু আমরা কী করছি বিয়োগ করব, তাই আমাদের চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে এখানে হবে মাইনাস, যেখানে প্লাস সেখানে মাইনাস, আর যেখানে মাইনাস সেখানে হবে প্লাস। তাহলে এই 2a কেটে যায়, আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে এখানে কত হচ্ছে 5d, এখানে আসে 20। এখন আমরা কি করব, এই 5টা ডির সাথে কী আকার আছে, গুণ আকারে, তাহলে সমান সমান অফিসে গেলে ভাগ আকারে। তাহলে ডি সমান কত হচ্ছে 20/5, অতএব ডি সমান হচ্ছে কত, ডি সমান হচ্ছে 4। এখন আমরা ডি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আমাদের এর মানটা চলে আসবে। তাহলে আমরা বসাই সেটা, তাহলে লিখব ডি এর মান 2 নং এ বসিয়ে, আপনারা যে কোনো একটা বসালেই হবে, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে যে আপনি কোনটায় বসাবেন। তাহলে 2 নং সমীকরণ কী ছিল, 2a প্লাস 16d সমান কত ছিল 78, এটা ছিল। তাহলে এখানে 2a প্লাস 16 ইন্টু কত হবে, ডি এর একটা মান পেয়েছি 4, তাহলে সেই 4টা এখানে বসালাম সমান 78। তাহলে 2a প্লাসটা যদি আমরা করি তাহলে আমাদের আসে 64 সমান 78। তো এরপরে কি কাজটা করব, এখানে 2a রাখলাম, এখন এই 64টা আমরা ওই পাশে পাঠাতে চাচ্ছি। তো 64 ওই পাশে পাঠালে কত কী হবে, মাইনাস আকারে হবে, তার কারণ কি এখানে প্লাস আকারে ছিল, তাহলে মাইনাস 64 তো সমান 2a সমান 14 আসে। তো এরপর আমরা কি করব, এর সাথে 2টা কী আকারে ছিল, গুণ আকারে, তাহলে ওই পাশে গেলে কী হবে, ভাগ আকারে, তাহলে 2। তাহলে অতএব এর সমান কত আসে 7, তার মানে এর মান আমরা পেলাম 7। তো আমাদের প্রশ্নে কি বলেছিল এটা যদি আমরা একটু দেখি, তো আমাদের প্রশ্নে বলেছিল যে সমান্তর ধারা 34তম পদ নির্ণয় করো। এখন আমরা এর মান এবং ডি এর মান কিন্তু জানি, তাহলে আমরা লিখব আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান কী হবে, a প্লাস n-1 ইন্টু ডি। তো এখানে আমরা সমান্তর ধারার কতটি পদ নির্ণয় করব, এখানে আমাদের বলে সমান্তর ধারার 34তম পদ নির্ণয় করো। তাহলে লিখব সমান্তর ধারার 34তম পদ সমান কী হবে, a প্লাস 34 - 1 ইন্টু ডি। তো এর মান কত পেয়েছি, এর মান একটু আগে আমরা বের করলাম,
একটু আগে আমরা বের করলাম 7, তাহলে এখানে হবে 7 প্লাস 34 মাইনাস 1, এটা এভাবে রেখে দিলাম। ডি এর মানটা কত পেয়েছি একটু যদি দেখি, ডি এর মানটা আমরা একটু আগে পেয়েছি 4, তাহলে সেই 4টা এখানে বসাবো ইন্টু 4, এটা গুণ আকারে থাকবে। তাহলে সমান 7 প্লাস, এটা যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে 33 গুণিত 4, তাহলে 7 প্লাস 132, আর 132 যদি 7-এর সাথে যোগ করি তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে 139। তো এই হচ্ছে আমাদের ধারাটির 34তম পদ। তাহলে আমরা লিখব অতএব ধারাটির 34তম পদ সমান 139। তো আশা করছি পুরো বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিকে একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।